এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে এলআইসি অফ ইন্ডিয়া মানে এলআইসির পলিসির অ্যাডভান্টেজ কী কী রয়েছে। আপনি যদি ভাবছেন একটি এলআইসির পলিসি করে নিব, শুধু কি এলআইসি পলিসিতে শুধুমাত্র কি ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়? না বন্ধুরা, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। এলআইসির পলিসিতে দেওয়া হয় ইন্স্যুরেন্সের সাথে সাথে ইনভেস্টমেন্ট বা সেভিংস। আপনার টাকাগুলো সেভিংস হচ্ছে, যদি আপনি সার্ভাইভ করে যান তাহলে আপনাকে ম্যাচুরিটিও দেওয়া হবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রিও দেওয়া হবে, এবং আপনি সাথে সাথে পাচ্ছেন ইন্স্যুরেন্স কভারেজ। যদি আপনার কিছু হয়ে যায়, আপনারা বর্তমানে আপনার নমিনিকে একটি লামসাম অ্যামাউন্ট পেমেন্ট করে এলআইসি অফ ইন্ডিয়া। তো তাহলে আসুন ভিডিওটি না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বুঝিয়ে বলি যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বা এলআইসি পলিসির অ্যাডভান্টেজ কী কী রয়েছে। জীবনে নিরাপত্তা এবং ভবিষ্যৎ গড়ার জন্য এলআইসির পলিসি হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত বা সঠিক একটি চয়েস। আসুন জেনে নেওয়া যাক তাহলে এলআইসির পলিসির কী কী প্রধানত্ব রয়েছে বা বেনিফিট বা অ্যাডভান্টেজ কী কী রয়েছে। দেখুন, সিকিউরিটি বা নিরাপত্তা। এলআইসির পলিসি কিন্তু সিকিউরিটি বা নিরাপত্তা দিয়ে থাকে, সঞ্চয় দিয়ে থাকে, বিনিয়োগ প্লাস বিমা ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্সও দিয়ে থাকে, কর সঞ্চয় বা ট্যাক্স বেনিফিটও দিয়ে থাকে, ঋণের সুবিধাও দিয়ে থাকে এবং রিটার্নের নিশ্চয়তা দিয়ে থাকে বা গ্যারান্টি রিটার্নও দিয়ে থাকে এলআইসির পলিসি। তো দেখুন, যেটা বলছিলাম নিরাপত্তা বা সিকিউরিটি, তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কিন্তু ইন্ডিয়ান একটি পাবলিক সেক্টর লাইফ ইন্স্যুরেন্স পলিসি, যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, এবং এলআইসির টোটাল অ্যাসেট ম্যানেজমেন্ট রয়েছে দেখুন 54 লাখ কোটি টাকার উপর, যেটা কিন্তু মার্চ 2025-এ ইস্যু করা হয়েছে। এবং এলআইসি এখনো পর্যন্ত কিন্তু ফাউন্ডার দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এলআইসির শেয়ার বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে রয়েছে দেখুন 96.5%। এবং এলআইসি এত বড় একটি সংস্থা, তার জন্য আপনি যা টাকা নিবেশ করুন না কেন সেই টাকাগুলো কিন্তু সিকিউরিটি বা নিরাপত্তা দিয়ে থাকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবং এলআইসির মধ্যে কিন্তু রয়েছে সভারেন গ্যারান্টি, মানে আপনি যাই টাকা নিবেশ করুন না কেন আপনার সাম অ্যাসিওর্ড এবং বোনাস ডে ওয়ান থেকে গ্যারান্টেড রয়েছে, এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে থাকে। আপনি এই সভারেন গ্যারান্টি ব্যাংকেও পাবেন না। ব্যাংকে আপনি যদি টাকা রাখেন তাহলে 5 লাখ টাকা পর্যন্ত সিকিউর রয়েছে, কিন্তু এলআইসিতে আপনি পুরো সাম অ্যাসিওর্ড এর সাথে বোনাসও কিন্তু পেয়ে যাবেন। নেক্সট দেখুন, যেটা বলছিলাম সঞ্চয়। এলআইসি পলিসি যখন আপনি একটি করে নেবেন বা কোনো এজেন্ট গিয়ে যখন আপনাকে করিয়ে দিবে, তো সে সময় কিন্তু নিয়মিত একটি প্রিমিয়াম কিন্তু আপনাকে জমা করতে হয়। মান্থলি বলুন, কোয়ার্টারলি বলুন বা হাফ ইয়ারলি বলুন বা বছরে বলুন, সেই ছোট ছোট প্রিমিয়াম কিন্তু ভরতে ভরতে একটি বড় অঙ্কের সৃষ্টি হয়, এবং আপনার কাছে কিন্তু একটি হ্যাবিটও সৃষ্টি হয়ে যায় যে আপনার যে এলআইসির এজেন্ট রয়েছে সেই এজেন্ট কিন্তু আপনাকে বারবার ফোন করে, বলে স্যার প্রিমিয়ামটি জমা করেন, প্রিমিয়ামটি জমা করেন, তাই তো। তো সেই ছোট ছোট প্রিমিয়াম সঞ্চয় করতে করতে একটি বড় টাকা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট হয়ে যায়। নেক্সট, বিনিয়োগ প্লাস ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ প্লাস বিমা। আপনি এলআইসির পলিসি করে নিয়েছেন, শুধুমাত্র জাস্ট আপনি পলিসিগুলো যে প্রিমিয়ামগুলো জমা করছেন সেই প্রিমিয়ামটি শুধুমাত্র ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার অবর্তমানে আপনার নমিনিকে কিন্তু একটি লামসাম পেমেন্ট করে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে কিন্তু আপনি এর পাশাপাশি লাভজনক রিটার্নও পেয়ে যান। তাই এলআইসির পলিসি কিন্তু দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে মেইনলি, একটি হলো ইনভেস্টমেন্ট আর একটি হলো ইন্স্যুরেন্স। এই দুটোই কিন্তু আপনার একটি পলিসিতে কিন্তু দেওয়া থাকে, যেটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ভারতের সবচেয়ে বড় কোম্পানি তথা পুরো পৃথিবীর টপ 10 কোম্পানির মধ্যে আপনি কিন্তু আপনার টাকা নিবেশ করছেন। এবং এলআইসির পলিসির মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন কি ইউলি প্ল্যান। আপনি যদি বলেন যে মার্কেট লিঙ্ক পলিসি করবেন বা মিউচুয়াল ফান্ডের মতন পলিসি করবেন, ইউলি প্ল্যান পেয়ে যাচ্ছেন, মানি ব্যাক প্ল্যান এলআইসি অফার করছে, হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান এলআইসি অফ ইন্ডিয়া কভার করছে, অ্যানুইটি বা পেনশন প্ল্যানও কভার করছে, টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান পিওর রিস্ক কভারেজ সেটাও কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া আপনাদেরকে দিয়ে থাকে। এর সাথে এন্ডোমেন্ট পলিসি তো রয়েছেই। নেক্সট দেখুন ঋণ সুবিধা। আপনি ধরেন একটি লোন নিতে চান, আপনি ব্যাংকে যাবেন, দেখবেন আপনাকে বলবে যে আইটিআর ফাইল দিন, আপনার এই ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস লাগবে, রাইট। কিন্তু এলআইসির পলিসিতে কি হয়, শুধুমাত্র আপনার যে করানো এলআইসির পলিসি রয়েছে সেই পলিসির ডিড যদি আপনি এলআইসিকে জমা করেন, এর সাথে আপনার নর্মাল কেওয়াইসি, শুধুমাত্র আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট, এই তিনটি সাবমিট করে দিবেন, 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনার লোনের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিটেড হয়ে যাবে। তো এই লোনের মতন সুবিধা কিন্তু আপনি এলআইসির পলিসিতে পাবেন, এবং এই লোনের অ্যামাউন্টটা নির্ভর করবে আপনি কত টাকা পলিসি করেছেন বা কত টাকা প্রিমিয়াম জমা করেছেন। আপনি যত টাকা প্রিমিয়াম জমা করবেন সেই প্রিমিয়ামের উপর কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া লোনের ফ্যাসিলিটি দিয়ে থাকে, এবং যেটি পুরোপুরি হ্যারাসমেন্ট ফ্রি।
আপনি যাবেন নর্মাল কেওয়াইসি ডিপোজিট করবেন, কোনো গ্যারান্টার লাগবে না, লোন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। নেক্সট দেখুন গ্যারান্টেড রিটার্ন। এলআইসির মধ্যে এখন অনেক পলিসি রয়েছে যেগুলো কিন্তু গ্যারান্টেড রিটার্ন দিয়ে থাকে বা গ্যারান্টেড পেনশনও দিয়ে থাকে। আপনি এলআইসির পলিসি আজকে করবেন, এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে ডে 1 থেকে লিখে দিবে যে এত টাকা মানে এত টাকা আপনি পাবেনই পাবেন। তাই এলআইসির পলিসিতে কিন্তু নিশ্চয়তার গ্যারান্টেড পলিসিও রয়েছে। এবং আপনি যদি ভেবে থাকেন যে এলআইসির পলিসিতে যে গ্যারান্টেড রিটার্নগুলো রয়েছে ম্যাক্সিমাম ধরেন 5 থেকে 7% দেয়, তাই তো? কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আমি আমার টাকাগুলো এমন একটি জায়গায় নিবেশ করব যেখানে মার্কেটের সাথে লিঙ্ক থাকবে, মিউচুয়াল ফান্ডের মতন বা কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে থাকবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং থাকবে, তো তার জন্য কিন্তু ইউলি প্ল্যানও কিন্তু এলআইসির মধ্যে রয়েছে। এলআইসির ইন্ডেক্স প্লাস রয়েছে, এলআইসির নিবেশ প্লাস রয়েছে। তো সেই ইউলি প্ল্যানগুলোতে আপনি যেতে পারেন। তো তাহলে আর দেরি কেন? আজই বেছে নিন আপনার জন্য উপযুক্ত এলআইসির পলিসি এবং আপনি আপনার ফ্যামিলির পরিবারের সুরক্ষিতা বজায় রাখবেন এই এলআইসির পলিসি থেকে। তাই বলছে এলআইসি জিন্দেগি সাথ ভি অ্যান্ড জিন্দেগি বাদ ভি। আপনার জীবনের সাথেও থাকবে এবং আপনার জীবনও পরেও থাকবে যদি আপনি আপনার একটি এলআইসির পলিসি থেকে থাকে। এবং এলআইসির পলিসিগুলোর মধ্যে কী কী প্ল্যানগুলো রয়েছে, ইউলিপ বলুন বা এন্ডোমেন্ট প্ল্যান বলুন বা টার্ম ইন্স্যুরেন্স বলুন, তো এই প্রত্যেকটি প্ল্যানের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার থেকে আপনারা বলবেন না যে এলআইসির পলিসি শুধুমাত্র ইন্স্যুরেন্স কভারেজ দেয়, এর সাথে সাথে অনেক বেনিফিট কিন্তু দেয়, যেটা আমরা বললাম অ্যাজ এ এলআইসির অ্যাডভান্টেজ হিসাবে। তো এটি ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনি যদি এলআইসির এজেন্ট বন্ধু থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।